কেমন স্ট্রং হলি, কেমন স্ট্রং হলি, মুখে ঢুকে কেমন স্ট্রং হলি বাবা, কেমন স্ট্রং হয়েছিস দেখো। ইয়েস, প্রোটিন লাড্ডু স্ট্রং। ও বাবুরি বাবুরি বাবুরি, ভাই তুই দেখবে মারলে কেমন লাগবে, ভাই তুই কি উড়ে যাবে উপর দিকে না, ঠিক আছে। লাগছে বড় বড়। হ্যালো বন্ধুরা, নমস্কার, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব জাস্ট 6টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে জাস্ট কয়েক মিনিটে তৈরি করা যায় এরকম একটা প্রোটিন বল রেসিপি। এটা বাচ্চাদের হেলদি ওয়েট গেইনে যেমন হেল্প করে, তার সাথে সাথে কিন্তু ইমিউনিটিকেও প্রচুর বুস্ট করে। কোনো ঝঞ্ঝাট ছাড়া জাস্ট কয়েক মিনিটে তৈরি হয়ে যাবে আর এটাকে স্টোরও করা যাবে বহুদিন। তবে তার আগে আমি রিয়া, আর আমার চ্যানেল mybabymyworld-এ আমি প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার ঠিক দুপুর 3টের সময় এই রকম ঝঞ্ঝাট ফ্রি, কুইক, ইজি, হেলদি বেবি ফুড রেসিপিস শেয়ার করে থাকি। তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছ ওটাতে কিন্তু অবশ্যই হিট করে দেবে। আর পার্টিকুলার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তাহলে এই কুইক অ্যান্ড ইজি অ্যান্ড হেলদি প্রোটিন বলটা বানানোর জন্য কি কি লাগছে চলো দেখে নিই। ড্রাই নারকোলের গুঁড়ো বা নারকোল পাউডার 1 কাপ মতো ড্রাই ডেটস আর আমন্ড পাউডার মানে ছোয়ারা আর আমন্ডের পাউডার, সাথে নিয়েছি 1 মুঠো মতো কিশমিশ আর 7 থেকে 8টা খেজুর যেটাকে আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। 1 বড় চামচ আমি নিয়েছি পিনাট বাটার। তো এতক্ষণ তোমরা দেখলে যে আমার কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে, তবে এরপর আমি তোমাদের দেখাবো এই ইনগ্রেডিয়েন্টগুলো আমি বানালাম কিভাবে। চলো দেখে নিই। তবে তার আগে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাও। প্রথমেই দেখাই যে ড্রাই কোকোনাট পাউডারটা কিভাবে বানিয়েছি। তার জন্য দেখো এটাকে বলে গিড়, মানে বিষ্ণুপুরে আমি বাজারে জিজ্ঞেস করছিলাম ড্রাই কোকোনাট, এটা দিয়েছে, এটাকে বলেছে গিড়ের নাম। তোমাদের ওখানে এটাকে কি বলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো ওটাকে আমি এভাবে কেটে নিয়ে ছাল না ছাড়িয়েই কুচি কুচি করে কেটে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। মিক্সিতে ঘোরালেই কিন্তু এটা অটোমেটিক্যালি এরকম পাউডার ফর্মে তৈরি হয়ে যাবে। নেক্সট আমি বানাচ্ছি ছোয়ারা আর আমন্ডের পাউডার মানে ড্রাই ডেটস আর আমন্ডের পাউডার। তার জন্য 7 থেকে 8টা আমি ছোয়ারা নিয়েছি, বীজটাকে ছাড়িয়ে দিচ্ছি। সাবধানে কাটবে, এটা কিন্তু খুব শক্ত হয়, ছোট ছোট পিস করে কেটে নিলে এটা গুঁড়ো করতে সুবিধে হয়। এবারে সব কিছু ছাড়িয়ে নেবার পরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি নিচ্ছি 1 মুঠো মতো আমন্ড বা 1 কাপ মতো আমন্ড, সাথে নিচ্ছি যতগুলো আমি ডেটসকে ছাড়িয়ে রেখেছিলাম ততগুলো। এবার ড্রাই রোস্ট করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এবারে মিক্সিতে গুঁড়ো করে নেব। ড্রাই যে ছোয়ারার পাউডার এটা কিন্তু শরীরের জন্য, বাচ্চা শরীরের জন্য খুবই ভালো হয়। এর সাথে আমি নিয়েছি পিনাট বাটার, এটা হোমমেড পিনাট বাটার। এটা রেসিপি চ্যানেলে আছে, তোমরা খুঁজে দেখে নিতে পারো। না পেলে কমেন্ট বক্সে জানাবে, আমি রেসিপিটাও কিন্তু একদিন তোমাদের জন্য বানিয়ে দেখিয়ে দেবো। একদিন একটুখানি সময় নিয়ে যদি এগুলো জাস্ট বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু এটাও ফ্রিজারের মধ্যে বহুদিন স্টোর করা যায়। বাচ্চার ইমিউনিটি যেরকম স্ট্রং হবে সাথে সাথে কিন্তু হেলদি ওয়েট গেইনও হবে। তাহলে যারা এখনো লাইক করোনি একটা লাইক অবশ্যই করে দাও। তাহলে চলো এবার এটাকে বানাই। তো প্রথমেই আমি ড্রাই কোকোনাট পাউডারটা একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। মিক্সির বাটিটা আমি একটু বড় নিয়েছি যেহেতু আমি অনেকগুলো বলস বানাবো সেই জন্য। ওপর থেকে আমি দিচ্ছি ছোয়ারা আর আমন্ডের পাউডার, সঙ্গে আমি দিচ্ছি খেজুর আর কিশমিশ, আর এর সাথেই আমি দেবো পিনাট বাটারটা। সবগুলোকে একসাথে আমাকে গ্রাইন্ড করতে হবে জাস্ট মানে কয়েক সেকেন্ডের জন্য। একবার মিক্সিটা চালালেই কিন্তু এটা অটোমেটিক্যালি গ্রাইন্ড হয়ে যাবে। দেখো এটা হয়ে গেছে। এটা টেক্সচারটা ঠিক এই রকম টাইপেরই হতে হবে, তবে এটা বাইন্ড করা সম্ভব হবে। এবারে আমি এটাকে লাড্ডু বানাবো মানে বলস বানাবো। তার জন্য একটা বড় কন্টেনার নিয়ে তার মধ্যে আমি পুরো মিক্সচারটাকে দিয়ে দিলাম। হাতের মধ্যে একটু ঘি আমি ছড়িয়ে নিচ্ছি হাতের মধ্যে, যাতে আমার হাতে না চিপকে যায় ওটা। এবার ছোট ছোট করে বল বানিয়ে আমি এটা লাড্ডু বানিয়ে নিচ্ছি বা বলস বানিয়ে নিচ্ছি। আমি আমার সুবিধে মতো সাইজটা করছি, তোমরা তোমাদের সুবিধে মতো করবে, ছোট করবে, বড় করবে, বা কুকি কাটার থাকলে সেই রকম শেপও দিতে পারো, একদমই তোমাদের উপর ডিপেন্ড করছে। রেফ্রিজারেটরে এটা যদি তোমরা স্টোর করো এটা ইজিলি 14 থেকে 15 দিন স্টোর করা যায়, আর খেতেও কিন্তু অসম হয়। আর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কিন্তু আলাদা আলাদা গুণ আছে যেটা বাচ্চার হেলথের জন্য খুবই ভালো। এটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্যও এটা খুবই হেলদি। যারা ওয়ার্কআউট করছো বা জিম করছো বা নিজের হেলথের প্রচুর কেয়ার করো তারাও কিন্তু জিম করার পরে বা ওয়ার্কআউট করার পরে ডেলি একটা করে অবশ্যই খেতে পারো। এটা তোমাদের কিন্তু ফুল ডে যে নিড সেটা কিন্তু ফুলফিল করবে। আর যদি টেস্টের কথা বলো, এটা কিন্তু টেস্টে জাস্ট অসম, একদম মাউথ ওয়াটারিং। তাহলে ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। যদি লেগেছে লাইকটা অবশ্যই করবে। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম অনেক ভ্যারাইটির ভিডিও আমার চ্যানেলে আছে,
হচ্ছে একবার চ্যানেলটাতে ঘুরে আসো, প্রত্যেকটা ভিডিওতেই বলছি একবার দেখেই এসো না, প্রচুর রকমের ভিডিও পাবে। আর লাইকটা করে দেবে, আর সাথে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে কিন্তু হিট করতে একদম ভুলবে না। তাহলে কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমাদের কি দেখতে ইচ্ছে করছে বা কোনো কিছু যদি কোয়ারি থাকে, সমস্ত কিছু প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও। দিনের শেষে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার প্রচুর ভালো লাগে, আর যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা।